হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখো যে দক্ষতার উপর বা যে স্কিলের উপর আমি লেসন প্ল্যানটা বানিয়েছি সেটা হচ্ছে স্কিল অফ এনকারেজিং লার্নিং টু এনকোয়ার। সাবজেক্ট আমার ইংলিশ। লেসন দেখো দ্য ওয়াইলি ফলোয়ার্স। টুডেজ লেসন আমি কতটা পর্যন্ত পড়াচ্ছি? ওয়ান্স আর স্ট্রং থেকে পড়াচ্ছি, নট মেক হিম উইক। দেখো এবার আমরা চলে আসি বিহেভিয়ারাল কম্পোনেন্টসের মধ্যে কি বলা হয়েছে। 1 নম্বর বলছে অ্যালাউইং লার্নার্স টু কোয়েশ্চেন অর এনকোয়ার। কি বলা হচ্ছে এখানে? যে বাচ্চাদেরকে প্রশ্ন করতে উৎসাহ দেওয়া, তারা প্রশ্ন করতে পারে। সেই জন্য এই দক্ষতাটার মধ্যে, যেহেতু প্রশ্ন করার দক্ষতার উপর আজকে আমরা আলোচনা করছি, সেজন্য বাচ্চাকে কিন্তু প্রশ্ন করার জন্য এখানে বলা হবে। 2 দেখো অ্যালাউইং ফ্লেক্সিবিলিটি ইন কোয়েশ্চেনিং। যে প্রশ্নটা করছে তারা কতটা নমনীয়ভাবে প্রশ্নটা করছে। এখানে সেই প্রশ্নগুলো হবে যে টিচার কোনো কিছু পড়াচ্ছেন, যেটা পড়াচ্ছেন তখন কোনো বাচ্চার মনে হলো বা কৌতূহলবশত আগ্রহবশত কোনো কিছু জানার ইচ্ছে প্রকাশ করলো, তখন সেটা হয়ে যাবে 2 নম্বরের মধ্যে। 3 নম্বর এনশিওরিং অ্যাপ্রোপ্রিয়েটনেস অন কোয়েশ্চেনিং। কী বলা হচ্ছে? যে কতটা পরিমিতি বোধকে কেন্দ্র করে তারা প্রশ্নটা করছে, এবং এখানে যে প্রশ্নটা হবে সেটা কিন্তু তাদের অনুসন্ধানমূলক যে যে জিজ্ঞাসু বোধ সেটা কিন্তু এখানে, বা জিজ্ঞাসু যে মান প্রশ্ন তারা রয়েছে সেটা কিন্তু এখানে যাচাই করা হবে। টিচার কোনো কিছু পড়াতে গিয়ে হয়তো এড়িয়ে গেছেন সেই সময়, বা আমরা তো অনেক কিছুই ভেবে আসি যে এই পড়াবো, কিন্তু কথোপকথনের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, আলোচনার মাধ্যমে এমন কথাবার্তা উঠে আসে যেগুলো আমরা বলবো ভাবি সেগুলো বলে উঠতে পারি না। তো সেই রকম টিচার হয়তো কোনো কিছু বলতে ভুলে গেছে, সেখান থেকে বাচ্চাদের কোনো কিছু অনুসন্ধানমূলক জানার কোনো ইচ্ছা যদি প্রকাশ করে, সেই তখন কিন্তু এটা হয়ে যাবে 3 নম্বরের মধ্যে। 4 দেখো এনশিওরিং রিলেভেন্স ইন কোয়েশ্চেনিং। প্রাসঙ্গিকতাকে বেশ করে, বিষয়বস্তু কেন্দ্রকে ওপর বেশ করে যে প্রশ্নটা করা হবে তখন সেটা হয়ে যাবে কিন্তু এটা 4 নম্বরের মধ্যে। তো এবার আমরা চলে আসি দেখো এদিকটায়। এখানে তোমরা তোমাদের কলেজের নাম লিখবে, ক্লাস 3 পাঠ্য এটি, দ্য ওয়াইলি ফলোয়ার্স। নাম্বার অফ স্টুডেন্টস 10, টাইম 5 to 6 minutes, নেম অফ দ্য ট্রেনিং টিচার জায়গায় তোমাদের নাম লিখবে, রোল নাম্বার দেবে এবং অবশ্যই তোমরা ডেট দেবে। দেখো টিচার্স অ্যাক্টিভিটিসগুলো আমরা এখানে লিখবো, স্টুডেন্টসের অ্যাক্টিভিটিসগুলো আমরা এখানে লিখবো, এবং যে 4টি কম্পোনেন্টস আমরা উপরে পড়লাম সেগুলো আমরা এখানে লিখবো। টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিটস দেম। টিচার ক্লাসের মধ্যে আসবেন, বাচ্চাদের সঙ্গে কুশল বিনিময় করবেন, গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা কেমন আছো সব বলবেন। স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার। স্টুডেন্টও গ্রিট করবেন, কেমনভাবে করবেন না, তিনিও বলবেন যে গুড মর্নিং, তারাও বলবে গুড মর্নিং টিচার। তারপর টিচার বলছেন টুডে উই উইল ডিসকাস দ্য লেসন অন দ্য ওয়াইলি ফলোয়ার্স। যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা, বা যে লেসনটি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ওয়াইলি ফলোয়ার্স। আই উইল ইন্ট্রোডিউস দ্য টপিক ফার্স্ট অ্যান্ড শো আ রিলেটেড পিকচার। যে টিচার বিষয়বস্তুটি বলবেন এবং ইন্ট্রোডিউস করবেন এবং সেই সঙ্গে একটা ছবি বাচ্চাদের সামনে তুলে ধরবেন। আফটার লুকিং অ্যাট দ্য পিকচার, ইফ এনি কোয়েশ্চেন্স কাম টু মাইন্ড রিলেটেড টু দ্য টপিক ইউ ক্যান আস্ক মি। যে আজকের টপিক রিলেটেড যে কোনো প্রশ্ন তোমাদের মাথায় ছবি দেখার পর মনে এলো বা মাথায় এলো, সেরকম কোনো কিছু প্রশ্ন যদি আসে সেরকম তোমরা টিচারকে জিজ্ঞাসা করে নেবে। স্টুডেন্টস উইল কেয়ারফুলি অবজার্ভ দ্য পিকচার। বাচ্চারা খুব মনোযোগ সহকারে ছবিটি দেখবে, আন্ডারস্ট্যান্ড ইটস মিনিং, তার মিনিং বোঝার চেষ্টা করবে, অ্যান্ড দেন আস্ক দেয়ার টিচার এনি কোয়েশ্চেন দ্যাট কাম টু মাইন্ড। এবং তারপর তাদের যদি কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা থাকে তারা টিচারকে প্রশ্ন করে নেবে। টিচার বলছেন হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার, বা ইন দ্য পিকচার, এই ছবিটির মধ্যে তোমরা কী দেখতে পাচ্ছ? ম্যাম আই সি সাম অ্যানিমালস অ্যান্ড আ বার্ড। বলছে আমি অনেকগুলো প্রাণীর ছবি এবং একটা পাখির ছবি দেখতে পাচ্ছি। স্পেসিফিক্যালি সে নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে কোন কোন প্রাণী বা কোন পাখিটিকে সে দেখছে। আই সি আ ক্রো, আ টাইগার, আ লায়ন, আ জ্যাকাল অ্যান্ড আ ক্যামেল। তো এদেরকে দেখতে পাচ্ছি, এটা বললো। বলছে ম্যাম বলছেন ইয়েস ইউ আর অ্যাবসলুটলি রাইট, তুমি ঠিক বলেছো। নাও ইউ ক্যান আস্ক মি এনি কোয়েশ্চেন ফ্রম ইট। এরপর তোমরা এখান থেকে তোমার যা খুশি প্রশ্ন তোমরা করতে পারো বা জিজ্ঞাসা করতে পারো। দেখো বাচ্চারা এবার প্রশ্ন করছে, ম্যাম হুইচ ওয়ান ওয়াজ দ্য রুলার অফ দ্য ফরেস্ট অ্যামং দ্য লায়ন, দ্য টাইগার, দ্য জ্যাকল, দ্য ক্রো অ্যান্ড দ্য ক্যামেল। অথবা তোমরা এই প্রশ্নটা এভাবে করতে পারো, প্রশ্নটা ম্যাম হু রুল দ্য ফরেস্ট অ্যামং অল অফ দিস। তো কি বলছে এখানে যে ম্যাম এই যে এতজন যে রয়েছে তাদের মধ্যে কে রুল কে করছে জঙ্গলে? তো টিচার বলছেন দ্য লায়ন রুলার্স দ্য ফরেস্ট, দ্য লায়ন রুলস দ্য ফরেস্ট। তো বলছে লায়ন রুল করছে, এটা বলছেন টিচার। তো এটা যে 1 নম্বর যে কম্পোনেন্ট সেটা। ম্যাম হাউ মেনি ফলোয়ার্স ডাজ দ্য লায়ন হ্যাভ, যে লায়নের কতগুলো ফলোয়ার ছিল, এটা হচ্ছে 1 নম্বর কম্পোনেন্ট। দেখো টিচার বলছে দ্য লায়ন হ্যাজ 3 ফলোয়ার্স, দ্য ক্রো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার। তারপর টিচার কিছু বলতে যাবেন, টিচার এটা বলতে যাবেন যে লেটার
দ্য ক্যামেল অলসো বিকামস আ ফলোয়ার, এটা বলতে যাবে, ততক্ষণে কি করবে না একজন বাচ্চা প্রশ্ন করে দেবে। দেখো, কারণ ছবিটির মধ্যে যে ছবিটি টিচার দেখিয়েছেন সেই ছবিটির মধ্যে কিন্তু ক্যামেলও ছিল, অথচ এখানে টিচার এখানে মেনশন করেনি ফলোয়ার্স বলে। তো এখানে তো সেটা দেখেই আরেকজন প্রশ্ন করছে, ম্যাম ইজ দ্য ক্যামেল অলসো আ ফলোয়ার অফ দ্য লায়ন, যে লায়নও ক্যামেলও কি লায়নের একজন ফলোয়ার ছিল, সে জিজ্ঞাসা করছে। এটা হচ্ছে 2 নম্বর, সে খুব নম্রভাবে বা আগ্রহ সহকারে কৌতূহল বশত সে জানতে চাইছে, সেই জন্য সে 2 নম্বর এটা কম্পোনেন্ট আমি করেছি। দেখো টিচার বলছেন ইজ দ্য ক্যামেল ইজ অলসো আ ফলোয়ার অফ দ্য লায়ন, যে হ্যাঁ লায়নের আরেকটা ফলোয়ারকে, সেটা হচ্ছে ক্যামেল। তারপর দেখো আবার প্রশ্ন করছে, ম্যাম হোয়েন ডিড দ্য ক্যামেল জয়েন দ্য লায়ন্স গ্রুপ, যেহেতু টিচার তখন বলতে গেছে বা টিচার ভুলে গেছে, তো তারপর দেখো 3 নম্বর যে কম্পোনেন্ট হয়ে যাচ্ছে এটি, যেখানে প্রশ্ন করছে বাচ্চারা যে ম্যাম কখন ক্যামেল তাহলে জয়েন করেছিল লায়নের গ্রুপে। দ্য ক্যামেল জয়েন দ্য গ্রুপ লেটার, তো টিচার বলছে পরে জয়েন করেছিল। ম্যাম দেন উই ক্যান সে দ্যাট দ্য লায়ন হ্যাজ 4 ফলোয়ার্স রাইট, তো একজন বলছে তাহলে আমরা বলতেই পারি যে লায়নের 4জন বন্ধু ছিল বা ফলোয়ার্স ছিল। এটা হচ্ছে 2 নম্বর যে কম্পোনেন্ট, যে নমনীয় হবে যে প্রশ্ন করা হচ্ছে অ্যালোয়িং ফ্লেক্সিবিলিটি ইন কোয়েশ্চেনিং, সেটা। দেখো তো টিচার বলছেন ইয়েস ইউ আর কারেক্ট, হ্যাঁ তুমি ঠিক বলেছো। ইনিশিয়ালি দ্য লায়ন হ্যাড 3 ফলোয়ার, প্রথমে লায়নের 3জন ফলোয়ার্স ছিল, অ্যান্ড লেটার 1 মোর অ্যাড, এবং পরে আরেকজন অ্যাড হয়েছে, মেকিং টোটাল অফ 4 ফলোয়ার্স নাও। তাহলে এখন তো সবে মিলে টোটাল ফলোয়ার্স কতজন হচ্ছে, 4 জন, সেটা এখানে বলছেন। দেখো আবার প্রশ্ন করছে, ম্যাম হু স দ্য ক্যামেল ফর দ্য ফার্স্ট টাইম, এটা হচ্ছে 4 নম্বর যে কম্পোনেন্ট, বিষয়বস্তুকে কেন্দ্র করে এনসিউরিং রিলেভেন্স ইন কোয়েশ্চেনিং, সেটা হতো এখানে। কারণ আমরা এই যে প্রথমে থেকে বন্ধু ছিল না, পরে সে বন্ধু হয়েছে, তো কে প্রথম তাকে বন্ধু করলো বা প্রথম তার কে দেখেছিল, সেটা এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। দ্য ফলোয়ার্স অফ দ্য লায়ন স দ্য ক্যামেল ফর দ্য ফার্স্ট টাইম, যে লায়নের যে বন্ধুরা ছিল, যে ক্রো, টাইগার এবং জ্যাকেল যে ছিল, তারা প্রথম ক্যামেলকে দেখেছে, সেটা এখানে বলছে। দেখো তারপর, ম্যাম হোয়াট দ্য ফলোয়ার্স ডু উইথ দ্য ক্যামেল আফটার দে স হিম ফর দ্য ফার্স্ট টাইম, এটা হচ্ছে 4 নম্বর কম্পোনেন্টটা। দেখো এখানে কি বলছে যে ম্যাম প্রথম যখন তারা ক্যামেলকে দেখলো, তার সাথে তারা কী করলো, দে মেড ফ্রেন্ডস উইথ দেখো দে মেড ফ্রেন্ডস উইথ দ্য ক্যামেল অ্যান্ড ইনভাইটেড হিম টু মিট দ্য লায়ন, যে তারা তার সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছিল এবং তাকে ইনভাইট করেছিল লায়নের সঙ্গে দেখা করার জন্য। তারপর দেখো আবার প্রশ্ন, ম্যাম দ্য লায়ন অ্যাকসেপ্টেড দেয়ার ফ্রেন্ডশিপ টু রাইট, তারপর একজন প্রশ্ন করছে খুব আগ্রহের সাথে, তাহলে ম্যাম যে যেহেতু লায়ন হচ্ছে কে জঙ্গলের রাজা, এবং আমরা লায়ন, সে তো যাকে তাকে বন্ধু করতে পারে না, সে অনেক কিছু বিবেচনা করে সব কিছু দেখে নিয়ে তারপর সে বন্ধু করবে কাউকে, তো বলছে একজন প্রশ্ন করতে, তাহলে ম্যাম লায়নও কি তার বন্ধুত্ব অ্যাকসেপ্ট করে নিয়েছিল, তাই জিজ্ঞাসা করছে। এটা হচ্ছে 2 নম্বর যে কম্পোনেন্ট, যে নমনীয়ভাবে প্রশ্ন করা, সেটা তো টিচার বলছেন ইয়েস। তারপর দেখো আবার প্রশ্ন করা হচ্ছে, ম্যাম হোয়াট অ্যাট্রাক্টেড দ্য লায়ন টু দ্য ক্যামেল মেকিং হিম আ ফলোয়ার্স দ্য ক্যামেলস হাম্প মানে হচ্ছে কুঁজ, এটা যে উটে যে কুঁজ থাকে সেটা দেখে সে খুব আকর্ষিত হয়েছিল তার প্রতি, এবং তারপর তাকে সে বন্ধু করেছিল। এখানে বলছে যে ম্যাম কি দেখে তাকে বন্ধুত্ব করলো লায়ন, সেটা বা কোন জিনিস দেখে সে অ্যাট্রাক্টেড হলো সেটা জিজ্ঞাসা করা হচ্ছে, এটা হচ্ছে 4 নম্বর যে কম্পোনেন্ট, সেটা। তারপর দেখো, ম্যাম ডিড দ্য লায়ন অ্যান্ড ইট ফলোয়ার্স লিভ হ্যাপিলি টুগেদার, বলছে ম্যাম তাহলে তারপর কি যে লায়ন এবং তার বন্ধুরা মিলে একসঙ্গে কি হ্যাপিলি থাকতে শুরু করেছিল, এটা জিজ্ঞাসা করা হচ্ছে। এটা হচ্ছে 4 নম্বর বিষয়বস্তু কেন্দ্র করে প্রশ্ন করা হচ্ছে। ইয়েস দ্য লায়ন, দ্য টাইগার, দ্য জ্যাকল অ্যান্ড ক্রো অ্যান্ড দ্য ক্যামেল অল লিভড হ্যাপিলি টুগেদার ইন দ্য লায়ন্স কেভ, যে হ্যাঁ তারা সবাই মিলে কী করছে, লায়নের যে কেভ, লায়ন যে গুহা, তারা সকলে একসঙ্গে থাকতে শুরু করেছিল, এটা এখানে বলা হচ্ছে। তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব। ধন্যবাদ।